আমরা কিসের বলয়ে বাস করি, আমরা কোন বেষ্টনীতে আছি? আগের যুগ সেটা শেষ, এখন ঘুম ভাঙতে হবে। নিজেদের মানচিত্রটুকুন যদি না থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকা বড় মুশকিল হয়ে যাবে। ফিলিস্তিনিদের অপরাধ তো অন্য কিছু না, শুধু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপরাধ সেটা, কিন্তু যাচ্ছে মানচিত্র। কাশ্মীরিদের অপরাধ তো অন্য কিছু ছিল না, একটাই অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমার পরিচয়, আমি মুসলিম, আমার পরিচয় আমি একজন বাংলাদেশী। আমি একটাকেও 1 ইঞ্চিও ছাড় দিব না, না আমার ইসলামের ক্ষেত্রে ছাড় দিব, না আমার প্রিয় মাতৃভূমি দেশের ব্যাপারে ছাড় দিব। যখন দেখবে মোল্লা তো শুধু মসজিদ না, মসজিদের জায়গা সহ বুঝে। আমরা শুধু মসজিদ বুঝি না, মসজিদের জায়গাও বুঝি। কারণ মসজিদ তখন হবে যদি মসজিদের জায়গা থাকে। যদি কয়েকদিন পার্শ্ববর্তী এলাকার কেউ বললো যে মসজিদের জায়গা আমাদের, তাহলে সেই জায়গায় কি আর মসজিদ থাকবে? মসজিদ থাকবে না। মসজিদ থাকতে হলে মসজিদের জায়গাও লাগবে। আজান দিতে হলে যেই জায়গায় দাঁড়ায় আজান দিবেন সেই জায়গা লাগবে। এই জন্য নবীজি হিজরত করে এসে আল্লাহ পাকের পক্ষ থেকে বললেন, এই মদিনা এটা ইসলামের রাজধানী, আপনি এখানে বসবাস করার জন্য যেই সিয়াসত করা দরকার আপনি সেটা করেন। নবীজি এসে আশপাশে বিভিন্ন গোত্র সম্প্রদায়ের সঙ্গে চুক্তি করে নিজের অবস্থান মজবুত করলেন, যে আমাদের জায়গা দরকার যেখান থেকে আমরা আমাদের ইসলাম প্রচার করব সারা পৃথিবীতে। নবীজি তো বলেন নাই আরে মক্কা মদিনা দিয়ে কি দরকার, কালিমা নিয়ে চলো, এখান থেকে বাগা দিলে সিরিয়া যাব, ওখান থেকে তুরস্কে যাব, এমন তো বলেন নাই। একটা স্থান আমার দরকার। তাহলে আমাদের বাংলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের প্রয়োজন কিনা? শিক্ষায় হোক, কালচারে হোক, রাজনীতির নামে হোক, দূর থেকে দৃষ্টি রাখা লাগবে। ভাবভঙ্গি কি বলতে চায়,